অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন দেশের অর্থনীতি এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। অন্যদিকে আছে সরকারের নতুন সামাজিক প্রকল্প আর ঋণ পরিশোধের ধাক্কা। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তির দায়ও চেপেছে বিএনপি সরকারের ঘাড়েই। প্রবীণ এই অর্থনীতিবিদ জানান, দেশের সার্বভৌমত্ব বিরোধী এই চুক্তি বিপদে ফেলবে সরকারকে। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে সরকার, যার নেপথ্যে ছিল বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অনেকটা গোপনেই স্বাক্ষরিত হয় চুক্তিটি। অন্তর্বর্তী সরকারের করা এই চুক্তিকে দেশবিরোধী বলছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। চ্যানেল ওয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের রায় ছাড়া এমন চুক্তি করার এখতিয়ার ছিল না অন্তর্বর্তী সরকারের। এই বাণিজ্য চুক্তি তো দেশ নির্ভর, যেখানে বলা আছে যে আমি আর কোনো বাজার অর্থনীতির বাইরের অর্থনীতিকে আমি ব্যবহার করতে পারবো না। ওটার মানে কি? রাশিয়া, চীন, হ্যাঁ, তাহলে চীন এত বড় একটা আমাদের বাণিজ্যিক সহযোগী, তা আমরা কি তার সাথে করবো না? আমরা কি কালকের উপর পারমাণবিক বন্ধ করে দিব? বাংলাদেশের সংসদে এখন পর্যন্ত বিষয়টি কেন উঠলো না, এটা আমার কাছে আশ্চর্য লাগে। এই আলোচনা সংসদে হতে হবে এবং সেই সংসদে জনপ্রতিনিধিরাই ঠিক করবেন আগামী দিনে এই চুক্তির ভবিষ্যৎ কি। দেবপ্রিয় বলেন, সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে ব্যয়, তার চেয়ে 2 গুণেরও বেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে। এর মধ্যে যে বিশাল বাজেটের কথা বলছে সরকার, তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। ওনারা এমন একটা বাজেটের দিকে যাচ্ছেন, সেই বাজেটটা ওই গতানুগতিক বাজেট আশঙ্কা রয়ে গেছে। গত বছরের চেয়ে আরও 10 থেকে 20% বাড়িয়ে আপনি প্রাক্কলন করবেন। আপনি খুব ভালো জানেন এই প্রাক্কলন আপনি বাস্তবায়ন করতে পারবেন না। ব্যয় মিটানোর জন্য আপনি জাতীয় রাজস্ব বোর্ডের একটা প্রাক্কলন করবেন, সেটাও 20, 30, 40% বাড়তি হবে। সবাই জানে এটার কোনো বাস্তব ভিত্তি নাই। ওই আগের মতোই তাহলে এমন একটা আর্থিক কাঠামো তৈরি করবেন যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। পতিত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ধসে যাওয়া অর্থনীতির কোনো দলিল না করায় ক্ষোভ জানান দেবপ্রিয় ভট্টাচার্য। মুহূর্তে অর্থনীতির যে সামগ্রিক যে সমস্যা, কারণ ওনারা যে কি অবস্থায় পেয়েছিলেন এর কোনো দলিল ওনারা তৈরি করলেন না। এবং এই দলিল যদি ওনারা তৈরি করতেন তাহলে ওনারা দেখতেন যে এই মুহূর্তে আগামী 2-3 মাসে অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়াটাই বড় চ্যালেঞ্জ। দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ পেতে হলে প্রজ্ঞা ও শক্ত রাজনৈতিক ব্যাখ্যা দরকার বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। পক্ষ থেকে আবার পঞ্চবর্ষবার্ষিক পরিকল্পনা হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।